আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোকে ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোনো দল বা গোষ্ঠীর পক্ষে রোহিঙ্গা সশস্ত্র সদস্যরা জড়িয়ে পড়লে নিরাপত্তা পরিস্থিতি আরও বিপর্যয়ের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সীমান্ত ও ক্যাম্পগুলোতে বাড়তি নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। যদিও নির্বাচনের আগে পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে যাওয়া ও প্রবেশ বন্ধ থাকবে। উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে ১৩ লাখ রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের মধ্যে বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয়। এর মধ্যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, ইসলামিক মাহাজ ও আরাকান রোহিঙ্গা আর্মির আরএসএ সদস্যদের সাথে সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির গোলাগুলির ঘটনা ঘটেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর সদস্যরা ব্যবহার হতে পারে এমন আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের সময় তাদেরকে ব্যবহার করে অস্ত্র প্রদর্শনের একটা সম্ভাবনাও আছে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখেছি। পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদের প্রতি আমরা ওয়াচফুল রয়েছি এবং আমি আশা করি তারা এমন কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। এখন থেকেই সীমান্তে ও ক্যাম্পগুলোতে কড়া নজরদারির পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। এখন থেকেই আমাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে ক্যাম্পগুলোর উপরে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপরে। সেখান থেকে যেন স্পিল ওভার হতে না পারে, একদিকে ভোটকে যেন প্রভাবিত করতে না পারে, দ্বিতীয়ত হচ্ছে অস্ত্রশস্ত্র যাদের কাছে আছে, যেসব বিদ্রোহী গোষ্ঠী, তারা যেন বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো ধরনের শঙ্কা, সংঘাত বা হানাহানি সৃষ্টি করতে না পারে। গত ১.৫ বছরে বাংলাদেশে প্রবেশ করেছে ১.৫ লাখের বেশি রোহিঙ্গা। নির্বাচনের আগে ও পরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ ঢুকতে কিংবা বের হতে না পারে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।